السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريبا من 30 كلهم يزعم أنه رسول الله. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: إن بني إسرائيل كانت تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه آخر وإنه لا نبي بعدي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন ইতিমধ্যেই বাংলাদেশের মুসলমানদের অন্যতম একটি দাবি কাদিয়ানী সম্প্রদায়ের লোকজনকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামীকাল বাংলাদেশে ঐতিহাসিক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এটাকে উপলক্ষ করেই খতমে নবুয়ত এবং কাদিয়ানী ইত্যাদি বিষয়ে আমরা গত সপ্তাহ কিছু আলোচনা করেছি। কাদিয়ানীদেরকে কি কারণে অমুসলিম ঘোষণা করাটা জরুরি, এইসব বিষয়ে আমরা কথা বলছিলাম এবং শেষ দিকে কাদিয়ানীরা অমুসলিম হওয়ার কি কারণে অমুসলিম এই প্রেক্ষিতে কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী এগুলি আপনাদের সামনে আমরা উপস্থাপন করা শুরু করছিলাম। গুরুত্বপূর্ণ দলিল আপনাদের সামনে ইতিমধ্যে আমরা নিয়ে আসছি। এই প্রেক্ষিতে এই ধরনের পরবর্তী ভণ্ড যারা নিজেদেরকে নবী দাবি করবে এদের ব্যাপারে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, সাহাবায়ে কেরামের করণীয়। তো এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা দুই চারটা আরো কথা আপনাদের সামনে উপস্থাপন করব। কোরআনে কারিমে সূরা আহজাবে যে আয়াত সবচেয়ে বেশি এই ক্ষেত্রে প্রাসঙ্গিক, সেই আয়াত আমরা আগের সপ্তাহে পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষদের পিতা না, এবং বরং উনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবং সর্বশেষ নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে নিজেকে শেষ নবী হিসাবে, নিজেকে শেষ নবী এই কথা বহুবার বিভিন্নভাবে বর্ণনা করেন। নিজেকে এবং অন্যান্য নবীদেরকে চমৎকার রাজপ্রসাদের সাথে, রাজপ্রসাদ সুন্দর বিল্ডিংয়ের সাথে তুলনা করে নিজেকে সর্বশেষ ইট, যেটার পরে আর কোনো সংযোজনের দরকার নাই, এই ধরনের হাদিস ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি। এবং আজকে যে বিষয়গুলো আমরা সামনে আনতে চাই, এর জন্য শুরুতেই আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই উম্মতকে এবং আগেকার যুগের নবীদেরকে ওনাদের মানুষের মধ্যে কর্মপদ্ধতি ইত্যাদি আলোচনা করতে গিয়ে যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাওয়াত এবং তাবলীগের ইস্যুতে, দাওয়াত এবং তাবলীগ নিয়ে যখন আলোচনা হয় তখন এই হাদিসটা খুব প্রাসঙ্গিক। বিভিন্নভাবে এই হাদিসটা আপনাদের সামনে বিভিন্ন সময়েই আলোচনা হয়ে থাকে। তো এই প্রসঙ্গে কাদিয়ানী বা খতমে নবুয়তের টপিকে ওই হাদিসটা উল্লেখযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের যুগে বনি ইসরাঈলে যখন নবীগণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করতেন, তখন তাদের মধ্যে একটা রেওয়াজ ছিল, সেটা হলো সেই সময়কার মানুষজনকে নেতৃত্ব প্রদান করা, মানুষজনকে পরিচালনা করা, এই গুরু দায়িত্বটা নবীদের কাঁধে ছিল। মানুষজনকে নবীরা পরিচালনা করতেন, তাদেরকে নবীরাই নেতৃত্ব দিতেন। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, নবীরাই তাদেরকে চালাইতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, তো নেতৃত্বের শূন্যতা যখনই তৈরি হইত, নবীরা যদি নেতৃত্ব দিয়ে থাকেন তাহলে নবীদের ইন্তেকালের মাধ্যমে সেই একটা শূন্যতা তৈরি হয় এখানে। যে নবীরা এদেরকে চালান, সে নবী চালাইতেন, নবী তো মারা গেলেন, নবী মারা যাওয়ার পরে এই নেতৃত্বের দায়িত্ব কে নিবে? তো বনি ইসরাঈলের নিয়ম ছিল, একজন নবী ওনার তিরোধানের পরে যে শূন্যতা তৈরি হইত, এই শূন্যতা আল্লাহ তাআলা আরেকজন নবী দিয়েই পূরণ করতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, যখনই কোনো নবী ইন্তেকাল করতেন তখন আরেকজন নবী সেখানে স্থলাভিষিক্ত হইতেন। আল্লাহ তাআলা ওনার জায়গায় আরেকজন নবীকে পাঠালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার আসার পরে এই সিস্টেম বন্ধ, এখন নতুন সিস্টেম। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন, কিন্তু আমার পরে আর কোনো নবী নেই। তো আমার পরে নবী নাই, আমার পরে নেতৃত্বের শূন্যতা তৈরি হইলে যেটা হবে সেটা হইল, আমার পরে আর কোনো নবী আসবে না, বেশ অনেকজন খলিফা আসবে। খলিফারা ওনারাই এই শূন্যস্থান খলিফাদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন, তবে আর কোনো নবী আসবেন না। তো আমার পরে আর কোনো নবী আসবেন না, বরং খলিফা আসবেন অনেকেই, খলিফাদের মাধ্যমে এই শূন্যস্থান পূরণ করা হবে। এই হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজের পরে নবী না আসা এবং তুলনামূলক বিশ্লেষণ, অন্যান্য নবীদের সাথে দাওয়াতি কার্যক্রম, নেতৃত্বের ভার গ্রহণ করার ব্যাপারে নিয়ম বর্ণনা করেছেন। এছাড়া একটা ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন
যে আমার পরে আর নবী না আসলেও আক্ষরিক করতে বাস্তবে আমার পরে আর কোনো নবী নাই, কোনো নবী আল্লাহ তাআলা পাঠাবেন না। তবে নবুয়তের মিথ্যা দাবিদার প্রচুর ভণ্ডের আবিষ্কার করে। একদম সংখ্যা গণনা বলে গেছে 30 জনের মতো এরকম করতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুন করিবাম মিন সালাতিন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ। কিয়ামত সংঘটিত হবে না যেই পর্যন্ত না 30 জনের কাছাকাছি মিথ্যুক দাজ্জাল মানে মহামিথ্যুক তাদের এই পরিচয়টাই হাদিসের মধ্যে শনাক্ত করতেন এইভাবে যে কিয়ামত ঘটার আগে, কিয়ামতের আগ পর্যন্ত প্রায় 30 জনের মতো দাজ্জাল মহামিথ্যুক ভণ্ড মিথ্যুক এর আবির্ভাব ঘটবে, যেগুলোর সংখ্যা হবে 30-এর কাছাকাছি। আর এগুলির প্রত্যেকটাই দাবি করবে যে সে আল্লাহর রাসূল, যেতে আল্লাহর রাসূল দাবি করবে, নিজেকে ভণ্ড নবী দাবি করবে, নিজেকে ভণ্ড নবী দাবি করা এবং প্রচুর ভণ্ডের আগমন করবে। তো এই তো আমরা কোরআনে কারীমের বহু স্পষ্ট নির্দেশনা দেখলাম, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সর্বশেষ নবী আখ্যা দেওয়া হয়েছে, যেটাকে অস্বীকার করার আর কোনো সুযোগ নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসও আমরা দেখলাম। এইবার খতমে নবুয়ত এর পক্ষে, এই খতমে নবুয়তের আন্দোলনে অংশগ্রহণ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অন্য কেউ নিজেকে ভণ্ড নবী দাবি করা, আর এই ভণ্ড নবী দাবিদার যারা, এদের বিরুদ্ধে আন্দোলনে অবতীর্ণ হওয়া, এটা কোন পর্যায়ের সওয়াবের কাজ, এই জন্য এটা বোঝার জন্য আপনাদেরকে একটা ছোট্ট করে, একটা বড় ঘটনা ছোট্ট করে আমরা বলি। বিভিন্ন সময় আপনারা এই ঘটনা শুনে থাকবেন হয়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওনার নাম হইল ওয়াহশী। এই হযরত ওয়াহশীর ঘটনাটা এই খতমে নবুয়ত ইস্যুতে খুবই প্রাসঙ্গিক। হযরত ওয়াহশী উনি বর্তমান ভৌগোলিক হিসাব করলে ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন। হিমস আরবি নাম, হাদিসের মধ্যে যে নাম আছে হিমস। তো ইথিওপিয়া, ওই ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন। ওনাকে দাস হিসাবে আরবে আনা হয়। এই সময় দাস প্রথা ছিল। তো মক্কার মুশরিকদের মধ্যেও এই তারা অনেকেই সামর্থ্যবান অনেক লোকজনের মধ্যে তারা যারা দাস, কৃতদাস, গোলাম এরা রাখত। তো সেই সূত্রে এই ওয়াহশী ওনাকেও মক্কায় ওনার আগমন ঘটে দাস হিসাবে। তো ওনাকে দাস হিসাবে আগমন ঘটার পরে এটা একটা সাধারণ রেওয়াজ ছিল, মুসলমানদের যেই কৃত দাস যারা ছিল, দাসেরা, এরা যখন মুসলমানদের যুদ্ধ হইত, মুসলমানদের যুদ্ধে অংশগ্রহণ করত, ওরকম মুশরিকদের দাস যারা, গোলাম যারা, এরাও মুশরিকরা কারোর সাথে যুদ্ধ করলে তখন মুশরিকদের হয়ে এরাও যুদ্ধ করত। মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের যুদ্ধে, মুশরিকরা যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হইল, তো হযরত ওয়াহশীও সেই যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেন এবং মুসলমানদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেনই, পাশাপাশি উনি একজন বিশেষ সাহাবী, বিশেষ সাহাবী, ইসলামের প্রতি যার অনেক বড় অবদান, এইটা একটা কথা আছেই, এই এক কারণ। পাশাপাশি উনি অনেক মুসলমানদের জন্য যুদ্ধক্ষেত্রে এক অমূল্য সম্পদ ছিলেন। বীরত্বের সহিত যুদ্ধ করায় যার খ্যাতি ছিল। আপনারা প্রতি সপ্তাহেই উনার বীরত্বের ইতিহাস শুনেন, হয়তো অনেকে বুঝেন না, কিন্তু
প্রত্যেক সপ্তাহে আপনাদের কানে ওনার বীরত্বের আওয়াজ দেয়। তখন জুমার দিন খতিব সাহেবগঞ্জ যখন আপনাদের সামনে খুতবা প্রদান করেন, সেই খুতবার মধ্যে অনেক সাহাবীর প্রশংসা আসে। অমুক সাহাবী এমন, অমুক সাহাবী এমন। এর মধ্যে একজন সাহাবীর বীরত্বের ইতিহাস আছে। বীরত্বের ইতিহাস অন্য কোনো সাহাবীর আছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার নামও আসে। অনেকের নামই আসে, এক একজনের এক একটা গুণ কীর্তি আসে। কিন্তু বীর হিসাবে যেই সাহাবীর নাম প্রতি সপ্তাহে আপনাদের সামনে বাজে, ওনার আলোচনাটা আপনাদের সামনে এইভাবে উপস্থাপন হয়। ওয়াহামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদ রাসূলি। হযরত হামজা যিনি আল্লাহ এবং তার রাসূলের সিংহ। তো এই হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, ওনার পরিচয় তো আরো লম্বা পরিচয়। এটা তো বললাম ইসলামের পেছনে ওনার এত অবদান, এত বীরত্ব গাথা ইতিহাস, এবং পাশাপাশি উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও খুব আপনজন ছিলেন, চাচা ছিলেন। তো এমন একজন সাহাবীকে সেই ওয়াহশী সেই যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন। তো ওনাকে হত্যা করার পরে মক্কা বিজয়ের সময়, যখন মক্কা বিজয় হয়, যেই সময় হত্যা করতেন ওই সময় তো মক্কায় বীর দর্পে মুশরিকরা বিচরণ করত, চলাফেরা করছিল। কিন্তু মক্কা বিজয়ের পরে তো মুসলমানদের কর্তৃত্ব সেখানে স্থাপিত হয়। ওই সময় তায়েফে পালিয়ে যান এই ওয়াহশী, উনি তায়েফে পলায়ন করে চলে যান। তো মক্কা বিজয়ের আরো বছর দুয়েক পরে তায়েফের লোকজনও আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দেন, এরা মুসলমান হওয়ার চিন্তা ফিকির করেন, ইসলাম গ্রহণের জন্য এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার সিদ্ধান্ত নেন। তো ওই সময় হযরত ওয়াহশীর কাছে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় যে আমি তো মক্কা থেকে পালাইয়া যেই অপরাধ করছি, ইসলামের এত বড় মহান পুরুষকে আমি হত্যা করছি, তো এই জন্য আমার তো মুসলমানরা পাইলে ছাড়বে না। এই ভয়ে আমি তায়েফে পালাইয়া চলে আসলাম। এখন আবার তায়েফের লোকজন মুসলমান হয়ে যাইতেছে, এখন এই জায়গা মুসলমানদের অধীনস্থ হইলে এখন পালাইয়া কই যাব। তো ওনার পালানোর চিন্তা এই কারণেই আসছে, ওনার ভিতরে একটা ভুল বুঝাবুঝি তৈরি হইতেছিল। যেই অপরাধ করছিলাম আমি, মনে হয় এই অপরাধের কোনো ক্ষমা আমাকে করা হইব না, এটা মনে কইরা উনি এই সিদ্ধান্ত নিচ্ছিলেন। তখন ওনাকে অন্যান্য লোকজন বলেন যে না, ইসলাম অনেক ক্ষমা করা পছন্দ করে, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও ক্ষমার দয়া পরবশ। তো ওনাকে তুমি ইসলাম গ্রহণ করলে তোমাকে কোনো ক্ষতি করা হবে না। তো সেই মতে উনি ইসলাম গ্রহণ করেন এই আশ্বস্ত হইয়া, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি গিয়ে ধর্ণাও দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন তখন ওনাকে যে তুমি একটু আড়ালে থাকো, আমার সামনে আইসো না। এটার আবার ভুল ব্যাখ্যা হয় অনেকের। আইসো না সেটা হলো তোমার কোনো অপরাধ ক্ষমা হয়েছে না, তুমি একটু লো লেভেলের মুসলমান, ওরকম কিছু না। ব্যাপারটা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। অনেক মানুষজনের মধ্যে বোধ শক্তি কম, নতুন মুসলমান হয়েছে, এলেম কালাম কম, সব জ্ঞান নাই, এরা তোমার উপর আক্রমণ করে বসতে পারে। এই জন্য একটু তুমি সেইভে থাকো। অথবা আমারও অনেক সময় এমনও হইতে পারে যে আমার সেই ঘটনা মনে ব্যথা লাগতে পারে। ব্যথা লাগলে আমার অজান্তে যদি তোমার প্রতি কোনো বদদুয়া বা এই টাইপের কোনো কিছু তৈরি হয়ে যায়, এজন্য এগুলো থেকে সাবধান থাকার জন্য তোমাকে এই ব্যথা ভুলার আগ পর্যন্ত তুমি নিজেকে একটু সংযত রাখো। তো এইসব কারণে ওনাকে এটা বললেন। তো এই পর্যন্ত যেই কথা আমরা বলছি, এই কথা বইলা আসলে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধের মাত্রা, এই মাত্রাটা বোঝানোর চেষ্টা করছে। কি ধরনের মানুষকে উনি হত্যা করতেন, এটার রিঅ্যাকশনে কি কি হওয়ার আশঙ্কা ছিল, এটার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওনাকে কি পরামর্শ দিয়েছিলেন, এই ব্যাপারগুলি যাই না আপনারা একটা ব্যাপারে অনুধাবন করতে পারেন যে ওনার অপরাধটা কি পর্যায়ের বড় অপরাধ উনি করে বসছিল। তো এবার আসেন দ্বিতীয় পর্ব, যেই জন্য আমরা এই আলাপটা তুলছি, খতমে নবুয়তের আন্দোলনে অংশগ্রহণ করার ফজিলত, গুরুত্ব।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে গেছিলেন কিয়ামত পর্যন্ত 30টার মতো ভণ্ড নবী দাঁড়াইব, এর মধ্যে 2-4টা সাথে সাথেই মাথা ছাড়া দিয়ে উঠছে। এর মধ্যে খুব দূরে সরে সবচেয়ে বড় দলবল নিয়ে খুব জাঁকজমক ভাবে যেটা মাথা ছাড়া দিতে, এটার নাম ছিল মুসাইলামা। অন্য কোনোটার নামের সাথে মৃত্যুক লাগানো হয় না, ইতিহাসে এর নামের সাথেই মৃত্যুক লাগানো আছে, মুসাইলামাতুল কাজ্জাব। এর নামই হলো মৃত্যুক মুসাইলামা। এর নামটাই এমনি দেওয়া হয়েছে কারণ এ মাথা ছাড়া দিয়ে উঠছিল সেইভাবেই। তো এই মুসাইলামা বা এই টাইপের ভণ্ডদের সাথে সাহাবাদের আচরণ কি সেটা আপনাদের সুনির্দিষ্টভাবে বলার আগে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসটা শেষ করি। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধে অংশগ্রহণ করার পরে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকদিন যাবতেই মনের মধ্যে একটা বিব্রতকর পরিস্থিতি পুঞ্জীভূত করে রাখছিলেন। নিজের মধ্যে একটু ছোট খারাপ লাগা এটা নিজের মধ্যে ছিল এবং সেটা থেকে কোনো না কোনো দিন আল্লাহ তাআলা ওনাকে মুক্ত করবেন। উনি যেই অপরাধ করতেন সেই অপরাধের প্রায়শ্চিত্ত উনি কইরাই ছাড়বেন, এই ধরনের একটা মনোবাঞ্ছনা ওনার মধ্যে ছিল। এবং মনোবাঞ্ছনাই ছিল না, এই জন্য ওনার চেষ্টাও ছিল। এই চেষ্টার কারণেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই বর্ষা দিয়ে উনি হত্যা করছিলেন সেই বর্ষাটা ওনার কাছে উনি হেফাজত করে রাখছিলেন, যে এইটা দিয়ে আমি এমন কাউরে মারবো যার মারার দ্বারা হামজার মৃত্যু ভুলে যাব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই মনোবাঞ্ছনা পূরণ করছেন, ওনাকে এই সুযোগও দিয়েছেন। সেই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি হত্যা করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ানো, বড় প্রতিদ্বন্দ্বী হইতে চাওয়া, নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চাওয়া সেই মুসাইলামাতুল কাজ্জাবকে সেই ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই একই বর্ষা দিয়েই হত্যা করেন। এবং সেই হত্যার মাধ্যমে উনিও নিজেকে অপরাধ মুক্ত হিসেবে নিজের মনে মনে আশ্বস্ত হন। সাহাবায়ে কেরামের মধ্যেও স্বাভাবিকভাবেই ওনার সেই মানুষের মধ্যে যেই ছোট একটা বিব্রতকর পরিস্থিতি কাজ করত, উনি সাহাবায়ে কেরামের মধ্যে সমাদৃত হয়ে সকল সাহাবীদের মধ্যে প্রশংসায় সবাই ওনার প্রশংসায় পঞ্চমুখ হয় এবং উনি বলা যায় ওনার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তো এই হইল খতমে নবুয়তের আন্দোলন। সবচেয়ে বড় অপরাধী হিসেবে যাকে তিনি নিজেকে বিবেচনা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সামনে আসতে পর্যন্ত বারণ করছিলেন, সেই সাহাবী উনিও এই খতমে নবুয়তের আন্দোলনে অংশগ্রহণ করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ভণ্ড নবী যে দাঁড়াইছিল তাকে হত্যা করা। এই হত্যার মাধ্যমে উনি সেটার প্রায়শ্চিত্ত গ্রহণ করেন, যার মাধ্যমে আমরা খতমে নবুয়তের আন্দোলনে অংশগ্রহণ করা এবং খতমে নবুয়তের বিরোধী পার্টি যারা এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার যেই ফজিলত, সেই ফজিলতের ব্যাপারে আমরা কিছুটা অনুধাবন এই ঘটনা থেকে আমরা পাই। পাশাপাশি আমাদের এই ঘটনাগুলোর মধ্য দিয়ে চলে আসছে কথাটা, এরপরেও আমরা আরেকটু হাইলাইট করে বিষয়টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন এই মিথ্যুক ভণ্ডগুলো দাঁড়াইছিল, এই ভণ্ডগুলোর বিরুদ্ধে সাহাবায়ে কেরামের রিঅ্যাকশন কি ছিল? আমরা তো কোরআনের আয়াত বললাম, বহু হাদিস বললাম খতমে নবুয়তের পক্ষে। তো খতমে নবুয়তের পক্ষে সাহাবায়ে কেরামের রিঅ্যাকশনটা কি ছিল সেটাও এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সাহাবায়ে কেরামের শিকি ভাগও করি না, আমরা শুধু এটা বলি যে এই গোলাম আহমদ কাদিয়ানী এর অমুসলিম, এর অনুসারীদেরকে অমুসলিম এটা ঘোষণা করা, এইটুকু। কিন্তু সাহাবায়ে কেরামের রিঅ্যাকশনটা ছিল এর চেয়ে বহু বেশি। আমরা কিন্তু আমাদের আপত্তি এইটাই যে এই কাদিয়ানীরা এই দেশে মুসলমান পরিচয়ে বাঁচতে পারবে না, মুসলমান পরিচয়ে এই দেশে এরা থাকতে পারবে না। এটা হলো আমাদের দাবি। এই দাবিটা পূরণ করার জন্যই আমাদের গলদঘর্ম অবস্থা। কিন্তু এই যে দাবিটা, এটা সাহাবায়ে কেরামদের যেই কর্ম পদ্ধতি, এটার সামান্য অংশ মাত্র। সাহাবায়ে কেরামের পদ্ধতি, ওনাদের অ্যাক্টিভিজম ছিল এইটা যে খতমে নবুয়তের বিরুদ্ধে দাঁড়ানো লোক কোনো পরিচয়ে এই দুনিয়াতে বাঁচতে পারবে না। আমরা কিন্তু অমুসলিম পরিচয়ে বাঁচতে পারবো এটা বইলা তারপরে এই আন্দোলনে নামতেছি যে অমুসলিম পরিচয়ে বাঁচতে পারবো, কিন্তু
সে মুসলমান পরিচয়ে এই দেশে থাকতে পারবে না, তারে অমুসলিম ঘোষণা দেওয়া হোক, এটা আমাদের কথা। সাহাবায়ে কেরামের ইয়েটা ছিল আরো বড়। ওনাদের কথা হইলো এ কোনো পরিচয়ই বাঁচতে পারবো না, এর বাঁচার এই অধিকার নাই। কেন বাঁচার অধিকার নাই এটা আমরা বলে ফেলি। বাঁচার অধিকার নাই এই কারণে যে আমরা বলতে গেলে বহু বড় বড় সারা দেশব্যাপী আন্দোলন হয়, তো সারা দেশব্যাপী আন্দোলন হইতে গিয়ে মানুষের মধ্যে এত এত সচেতনতা কাজ করে না। এই জন্য আপনারা দেখবেন যে স্লোগান তৈরি হয়, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, এই ধরনের এই কাফের শব্দগুলি বইলা কাদিয়ানিদেরকে কিছুটা নর্মালাইজ করে ফেলা হয়, সাধারণ কাফেরদের সাথে মিলানো হয়। এই জন্য মনে হয় যে এরা বাঁচলে এরা দুনিয়াতে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এদের দুনিয়াতে থাকার অধিকার সরিভাবে এই কারণে নাই, কারণ কাদিয়ানিরা শুধু কাফের না, কাদিয়ানিদের পরিচয় হইল শরীয়তে এই পরিচয়টাকে বলা হয় মুরতাদ বা জিন্দিক। আর মুরতাদের ব্যাপারে শরীয়তে হইল 3 দিনের আলটিমেটাম, 3 দিনের পরে সে ইসলামে ফিরে না আসলে তাদের হত্যা করতে হবে। তো এই জন্য কাদিয়ানিরা কাফের বললে মনে হয় যে কাফের তো থাকতেই পারে, তো কাদিয়ানিরা কাফের না। তারা গত 2 সপ্তাহ যাবত আমরা আলোচনা করতেছি, আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন আমরা একবারও কাদিয়ানিদের কাফের বলি নাই, শব্দ বলতেছি কাদিয়ানিরা অমুসলিম। কারণ অমুসলিম শব্দটা বললে আর বেশটা থাকে না, আর মুরতাদ ও মুসলিম। কিন্তু মুরতাদরে শুধু কাফের বললে মুরতাদরে একটু হালকা করে হওয়া যায়, মুরতাদরে কাফের বলাটা এটা মুরতাদরে একটু নর্মাল বলা দেখা হয়। তো কাদিয়ানিরা মূলত মুরতাদ। তো এই মুরতাদ হওয়ার কারণে এর আসলে বাঁচারই কোনো অধিকার নাই। তো এর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করা এটাই সাহাবায়ে কেরামের রীতি ছিল। এবং বিভিন্ন কাফেরদের সাথে যখন যুদ্ধ করা হয় তখন বিভিন্ন ইস্যুতে যুদ্ধ করা হয়। কাফেরদের সাথে যুদ্ধ করা হয়, তোমরা জুলুম বন্ধ করো, জুলুম বন্ধ করলে সমস্যা নাই, তোমাদের সাথে আমাদের বশ্যতা মাইনা নেও, ট্যাক্স দিবা, তোমরা মুসলমানরা যাকাত দেয়, তোমরা কর দিবা, জিজিয়া দিবা, জিজিয়া দিয়া দুনিয়াতে থাকবা, সমস্যা নাই, এটা করলে তোমাদের সাথে আর যুদ্ধের দরকার নাই। কিন্তু এই ভণ্ড নবী যারা, নবীর বিরুদ্ধে যারা নতুন নবুয়তের দাবি করে, এই সব লোকের বিরুদ্ধে এত সহনশীল আচরণ সাহাবায়ে কেরাম করতেন না। এদের বিরুদ্ধে একটাই অপশন, যে এর বিরুদ্ধে যুদ্ধ করতে, 3 অপশনের কিচ্ছু নাই। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধে যাইতেন সাধারণ কাফেরদের সাথে বহু অপশন ছিল, কিন্তু কাদিয়ানির বিরুদ্ধে কোনো অপশনের কিচ্ছু নাই। কাদিয়ানির বিরুদ্ধে একটাই অপশন, সেটা হলো তার বিরুদ্ধে লড়াই করতে হবে। সাহাবায়ে কেরামের দাবি ছিল এটা। সাহাবায়ে কেরাম এইভাবেই ওনাদের জীবনে এই ভণ্ড নবীদের বিরুদ্ধে ওনাদের ওনাদের কার্যক্রম পরিচালনা করতেন। তো আমরা এর সিকিভাগ মাত্র করি, আমরা তাদেরকে শুধু অমুসলিম দাবি করি। এইটা দাবিটা বহু কারণে জরুরি। এই দাবিটা যদি স্বীকার না করে তাহলে রাষ্ট্রীয় যারা লোকজন আছে এই রাষ্ট্রের উপরে রাষ্ট্র অমুসলিম হওয়ার আশঙ্কা হয়ে যায়। কারণ কাফের যে এই লোকের কাফের না বলাটা এটা উল্টা কুকুরি। কোনো যে অমুসলিম, যে মুসলমান না, তাকে অমুসলমান বলতে না পারা এটা নিজের ইমানের জন্য খতরনাক। এই জন্য নিজেদের বাঁচানোর জন্য, আমাদের রাষ্ট্রকে বাঁচানোর জন্য, মানুষের ইমানকে বাঁচানোর জন্য এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার এই আন্দোলন, এটা অতীব জরুরি একটি আন্দোলন। এই আন্দোলনের জন্য আগামীকালকে আমরা 1 সপ্তাহ আগে থেকে আপনাদের বলে আসছি যেন আপনারা পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করতে পারেন অংশগ্রহণের জন্য। সেখানে অংশগ্রহণ করবেন ছোট্ট পরিসরে। আজকেও আমাদের বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে আগামীকালকের সমাবেশ সফল করার জন্য এই প্রাক সম্মেলন হিসেবে একটু বিক্ষোভ সমাবেশ হয়তো আছে, সেখানেও আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলো বুঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি